গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকাডুবিতে এক বিজিবি সদস্য নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পণ্যগ্রাম এলাকায় ৯ আগস্ট শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভারতীয় সুপারি বহনকারী একটি নৌকার ধাক্কায় নৌকাডুবি ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন বিজিবির সোনারহাট ক্যাম্পের সিপাহী মাসুম বিল্লাহ ৩৫। জানা যায় ওই সময় দুই বিজিবি সদস্য একটি নৌকায় করে ভারতীয় পণ্যবাহী নৌকাটিকে থামানোর চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে পণ্যবাহী নৌকাটির ধাক্কায় দুটি নৌকাতেই ডুবে যায়। নৌকায় থাকা অন্য বিজিবি সদস্য এবং নৌকার মাঝি কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। ইন্ডিয়ান মাল বিজিবি বৈধ মাল পাবলিকে লইয়া আইয়া সবাই তাকে বিজিবি নাও এখন লইয়া দয়া নাও এখন হইয়া সংঘর্ষ হয়েছে। হওয়ার বাদে নাও দুটা মুড়ো গেছে, মুড়ো যাওয়ার বাদে নাও যারা বুঙ্গার নাও যারা আসিল এরা হাতিয়ে উঠে গেছে গিয়া তারা অন্যবার গেছে গিয়া। আর বিজিবি যে নাও আসিল ই নাও বিজিবি মনে করোকা মুড়ো গেছে গিয়ে একজন কোনো পানির মাঝগাঙ্গ মুড়ো গেছে গিয়ে আর উঠতে পারছে না। আর একজনের টানিয়া তারা নৌকার যে দুই ড্রাইভার আসিল দুজনে একজনের টানিয়া ওভারও নিয়ে তুলছে। আর একজন মুড়ো গেছে কি ডাইরেক্ট জায়গাত মুড়ো গেছে কি আর পাইছে না, এখন পর্যন্ত পাইছে না। তাই 1 ঘন্টা 1.5 ঘন্টার হার বিজিবির সময়টা আনুমানিক 4টা বিকাল 4টা 4টা 4:30 এরকম আর কি অনুমানিক। আমরা তো আর মোবাইলের দিকে চাইছি না, অনুমানিক আর কি। নৌকা কি তার আছে? কার্টন নৌকা, দুইটা কার্টন নৌকা, দুটা কার্টন নৌকা। এটা কি শেপ নৌকা একটা বলে, আমরা যেটা বলি শেপ নৌকা ওইরকমই একটু বড় আর কি, এরকম শেপ নৌকার মতোই। আর শেপ নৌকা যে নৌকাটাত মাল আছিল ওইটা এখন পাড়ার কাছে বিড়াইয়া রাখছি আমরা। মনে করো ওইটাত মালও আছে এখনো, অর্ধেক নাও মুড়ো অর্ধেক নাওর আগা বাউরা ওইখানে আছে। আর যেটা বিজিবি ছিল এটা ডাইরেক্ট মাঝগাঙ্গ মুড়ো গেছে। ৯ আগস্ট শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভারতীয় সুপারি বহনকারী একটি নৌকার ধাক্কায় নৌকাডুবি ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন বিজিবির সোনারহাট ক্যাম্পের সিপাহী মাসুম বিল্লাহ ৩৫। জানা যায় ওই সময় দুই বিজিবি সদস্য একটি নৌকায় করে ভারতীয় পণ্যবাহী নৌকাটিকে থামানোর চেষ্টা করছিলেন।